আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুরুতে দেখলে এটাকে ডেজার্ট মনে না হলেও এটি আসলে একটি ডেজার্টের রেসিপি। এটাই হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বিখ্যাত বলবো না, কিন্তু এটা সবারই পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ যদি এটা কোনোদিন ট্রাই না করেন, একবার অন্তত হলেও একটু ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমরা সিমের বিচি নিয়ে নিচ্ছি, এরপর সুন্দর মতো করে এগুলোকে ভেজে পাটে হালকা আমরা বেটে নেব যাতে খোসাগুলো উঠে যায়। পুরোপুরি বাটবো না, শুধু খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা একটুখানি হালকা এটাকে বেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ভর্তা করে নিই, এটাকে জাস্ট আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর সুন্দর মতো কোলায় এগুলোকে সবগুলো নিয়ে হালকা হালকা উড়ে এটা থেকে খোসাগুলো আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে করছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন। এভাবে করলে সব থেকে সহজ হয়। যদি আপনারা হাত দিয়ে করতে চান তাহলে সময় অনেক বেশি লেগে যাবে। এরপর এগুলোকে আমি পানি দিয়ে সুন্দর মতো করে সিদ্ধ করে নেব। আমরা যতটুকু পরিমাণে ঝোল রাখবো ততটুকু পরিমাণে পানি দিচ্ছি, আমরা অতিরিক্ত কিছু দিচ্ছি না। এর সাথে আমি হচ্ছে কিছু তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা আমার পরিমাণ দেখতে পাচ্ছেন আমি কতটুকু সিমে বিচির জন্য কতটুকু ঝোল ইউজ করেছি। এরপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি আলাদা আরেকটা পাতিলে কিছু গুড় নিয়ে গুড়গুলোকে সুন্দর মতো করে পানিতে গলিয়ে নিব। সাথে আমি একটি এলাচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি গুড় নিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুসারে দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আপনারা যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ ফ্রিজে রাখলে ঠান্ডা অবস্থায় মিষ্টির পরিমাণ কমে যায়। যখন গুড়গুলো সুন্দর মতো করে এরকম হয়ে যাবে, এরপর আমরা যে সিমের বিচিটা সিদ্ধ করেছিলাম ওই পানিতে আমরা গুড়টুকু ঢেলে দিব। এরপর দেখতে পারবেন সিমের বিচির কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে। আমাদের যে গুড় ছিল সেটা আমি আপনাদের সাজেস্ট করব গুড় দিয়ে বানাতে। আপনারা চিনি ইউজ না করে গুড়টা যদি করেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিনি তো স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, এর জন্য হচ্ছে আমরা মূলত গুড়টা ইউজ করি। গুড় দিলে আরেকটু ফ্লেভারফুল হয়। এরপর সুন্দর মতো করে সিমের বিচি আর গুড় দিয়ে ভালো মতো করে নেড়ে নেওয়ার পর আমি আলাদা করে দুধ ফুটিয়ে রেখেছিলাম, গরম গরম দুধ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো সুন্দর মতো করে নাড়িয়ে মিশিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে যদি হালকা নারকেল কুচি দেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে নারকেল না দিয়ে আস্তে আস্তে কিছু ছোটো ছোটো কিউব করেও নারকেলগুলো দিতে পারেন। আমরা দুইভাবে খেয়ে থাকি, যেহেতু আমি আগে থেকে নারকেল কুড়িয়ে ফ্রিজিং করে রেখেছিলাম এই জন্য আমি এখানে এভাবে ইউজ করেছি। এরপর যখন আমাদের ঝোলটা এরকম গাঢ় কালার হয়ে যাবে, কফি কালার, তখনই আমরা নামিয়ে নিব। এই তো শেষ। এটা আমরা মুড়ি দিয়েও খাই, আবার এভাবে খালিও খেয়ে থাকি। আপনারা যখন মুড়ি দিয়ে খাবেন তখন সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন, তা না হলে মুড়ি লুজ হয়ে যেতে পারে, আপনাদের কাছে মজা নাও লাগতে পারে। আমি দেখে নিচ্ছি অল্প অল্প যখন মুড়ি দিবেন আর অল্প অল্প খাবেন, একসাথে সব দিবেন না, তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে। আমার এটা মুড়ি ছাড়াই বেশ ভালো লাগে। আপনার মুড়ি দিয়েও ট্রাই করতে পারেন, মুড়ি ছাড়াও ট্রাই করতে পারেন। আমার কাছে মুড়ি ছাড়া বেশ এভাবেই খেতে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।